মর্দে মুজাহিদের মতো হবে। বলেন মুসলমানের সঙ্গে কে আছে? আর আল্লাহ যেদিকে বিজয় সেদিকে। আমরা দৃশ্যমান দেখতেছি, টনের টন বোমবাজি করে ফিলিস্তিনের গাজা এবং রাফা নগরীকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। গাজা এবং রাফা থেকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিতাড়িত করা হচ্ছে। হাজার হাজার মুসলমানদেরকে বোমবাজি আর গুলি করে শহীদ করা হচ্ছে। আল্লাহর ঘর মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। এরপরে লিখে রাখুন, পৃথিবীর মধ্যে মুসলমানরাই বিজয় লাভ করবে, ইহুদিদের নাম নিশানা থাকবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শাহজালালের তলোয়ার, নেতানিয়াহুর তুই গেলেন, তুমি কে আমি কে, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। গাজার মুসলমানের পক্ষে শুধু স্লোগান দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না, তাদের পক্ষে রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে, তাদের পক্ষে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, তাদের জন্য জানমাল কুরবান করতে প্রস্তুত থাকতে হবে। এই হবিগঞ্জের মুসলমান, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর ঘর রক্ষার জন্য যদি বাংলাদেশের বর্ডারকে উন্মুক্ত করে দেওয়া হয়, যদি তোমার সামনে শাহাদাতের হাত জানিয়ে আসে, তোমরা কি আল্লাহর জন্য মস্ত মারতে রাজি আছো? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। শাহজালালের তলোয়ার, নেতানিয়াহুর চামড়া তুলে নিব আমরা, একটা ইহুদিদের নারায়ে তাকবীর। এতক্ষণ কথা বুঝে থাকলে বলেন, ইসলামের প্রথম ঘর বাইতুল্লাহ। বলেন, ইসলামের প্রথম ঘর বাইতুল্লাহ, দ্বিতীয় ঘর বাইতুল মুকাদ্দাস। মা কথা বলেন না, গাজা না, বাইতুল মুকাদ্দাস। গাজা দ্বিতীয় ঘর না, গাজা হলো শহরের নাম। বলেন দ্বিতীয় ঘরের নাম কি? বলেন একটু বলবেন তো ভাই, না কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর এখনই আসবে, আমি বেশি কথা বলবো না, আমার সঙ্গে একটু আওয়াজ করেন। বলেন দ্বিতীয় ঘরের নাম কি? বাইতুল মুকাদ্দাস। এক সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আল আকসা কে নির্মাণ করেছেন, কখন নির্মাণ করেছেন? জবাবে আমাদের নবী বলেন, মসজিদে আল আকসা প্রথম এই ঘরটা নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে। একটু সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এবার আমার সাথে একটু মুযাকারা করেন। বলেন মসজিদে আল আকসা কে নির্মাণ করেন প্রথম? সবাই দি কয় না, বলেন না। বাইতুল্লাহ নির্মাণের কত বছর পরে? তাইলে আমরা একটা তথ্য পাইলাম, ইসলামের দ্বিতীয় ঘর মসজিদে আল আকসা, ঘরটি নির্মাণ করছেন হযরত আদম, বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে। এবার আসেন, যেই উপকণ্ঠে আল্লাহ এই ঘরটাকে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন, এটা হলো জাজিরাতুল আরবের অংশ। বলেন এটা কিসের অংশ? বলেন মানে আরব ভূখণ্ডের একটি অংশ, পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ স্পট। এই শহরটা আল্লাহর কাছে এমন পেয়ারা যে প্রেরণের দৃষ্টিভঙ্গি থেকে এই শহরের চাইতে বেশি নবী আর কোন শহরে আল্লাহ প্রেরণ করেন নাই। মুহাদ্দিসিন কেরাম লেখেন যে কম করে হলো আল্লাহ গাজাতে 70,000 নবী প্রেরণ করেছেন। আওয়াজটা বাবা হইছে না, একটু জোরে কর। এই শহরকে বলা হয় বেলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের শহর বলা হয়। 3 নম্বর বলেন, এই শহরটা কি সাধারণ পাবলিকের শহর না নবীদের শহর? একটু বলেন না, আওয়াজ করে বলেন না। এটা কি সাধারণ পাবলিকের শহর না নবীদের শহর? এই ফজিলতগুলো একটু একটু গুনবেন। 4 নম্বর, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আদম নবীর কয়েকজন নবীর পর একজন দামি নবী প্রেরণ করেছিলেন, যার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআন বলে দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, তিনি আল্লাহর পক্ষে মানুষদেরকে দিনে রাতে ডাকতেন। কতদিন ডাকছেন? 950 বছর। বলেন নূহ নবী মানুষকে আল্লাহর পথে ডাকছেন কয়দিন? দিনেও রাতেও। বলেন না ভাই, দিনেও রাতেও। একটু ছোট্ট একটা কথা বলে দেই, আমাদের দেশের কিছু অরুণডি মার্কা মুসলমান আছে, এরা কাজের চাইতে বেশি নাচে। এতে আপনাদের এলাকাত নাই মনে হয়। এদের একজন হুজুরের নাম হলো তাহিরি হুজুর।
আমার বাড়ির ভাসি এর বাড়ি, এদের আরেকজন হুজুর আছে সিটাঙ্গের জাহাঙ্গীর হুজুর। আরে ভাই কথা বলেন না। আপনাদের এলাকায় একটা ছেলে মনে আছে মুরাদ, না জানে কি নাম, মনিরুল ইসলাম মুরাদ, একটু গানটা বেশি গাইতে পারে, তাহিরে বন্ধুটাকে। এই যে এদের আচার আচরণ, কৃষ্টি কালচার দেখবেন, এরা যতটুকু না করে তার চেয়ে বেশি বলে। তোমার কথা বলে না, ঠিক কিনা জোরে কর। এদের সাথে আমলের বাস্তবতার মিল নাই, আছে শুধু সাফাবাজি আর সুরের মূর্ছনাই, কাওয়ালি গান, কোথাও কোথাও তবলা, নারী পুরুষ একাকার কইরা সুন্নিয়তের দোহাই দেয়া এই দেশের সরল পরল মুসলমানের ইমানকে ধ্বংস করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এমন আসেনি, জোরেখন আসেনি। খোদার জাতের কসম করে বলি, বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে এই ভণ্ডদের ইতিহাস তালাশ করে দেখেন, এরা কোনোদিন নিপীড়িত নির্যাতিত মুসলমানের পক্ষে একটা কথাও বলে না। কোনোদিন আল্লাহর নবীরে রাজপথে কেউ গালি দিল কি গেল না, এই ব্যাপারে তাদের কোনো প্রক্ষেপ নাই। শুধু আছে কেউ হেরুইছে না বইছে, এইটা লিয়ে হালি সাফাবাজি। এরকম ধান্দাবাজ আসেনি। এই ধান্দাবাদের ইসলাম আর বাংলাদেশে চলবে না, সমপাল্টায় গেছে। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা যেরকম। এই ধান্দাবাজির ইসলাম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। একটু ভালো করে মনে রাখেন, পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শহর হচ্ছে আপনার এই যে গাজা উপত্যকায়। এই যে নূহ নবী, এরা এই যে ভণ্ড চাপাবাজরা কয় যে দাওয়াত ও তাবলীগ করে ওহাবিরা, কইনি? আরে ভাই কথা বলেন না কেন। আচ্ছা, দাওয়াত ও তাবলীগ যদি ওহাবিরা গুণ হয়, তাহলে সমস্ত নবীরা ওহাবি। তোমার কথা বলেন না। আল্লাহ নিজে সাক্ষী দেন, নূহ নবী মানুষকে দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ নিজে বলছেন নূহ নবী মানুষকে আল্লাহর পথে ডাকছেন, দাওয়াত দিছেন, তাবলীগ করছেন দিনে এবং রাতে ৯৫০ বছর। তাহলে বন্ধুরা বলো, যদি আমার আহলে হক উলামায়ে কেরাম তাবলীগের পক্ষে মুসলমানকে দাওয়াত দিলে ওয়াহাবি তাবলীগ, ওয়াহাবি আর কাফের হয়, নবী যে রাত দিন মানুষকে আল্লাহর পথে ডাকছে, দাওয়াত যে ৯৫০ বছর দিছে, এবার নবীর কি কইবা কইয়া যাও। এরার এগুলা ইত্রামি, ভণ্ডামি, শয়তানি, ফাজদামি, উম্মতকে ডিভাইডেশন করার একটা চক্রান্ত। এই যে গাজার ব্যাপারে দেশ উত্তাল, তাহিরি দেশে আছে না আছে এটি বোঝা যায় না। এই ফাতরামি, এই ফাজদামি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী দেখাইছি, তাহিরিকে বলছি তওবা করে সঠিক পথে আসার আগ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে আর ওয়াজ চলবে না। এখন সে ব্রাহ্মণবাড়িয়াতে ওয়াজ করতে পারে না। একদিন কোন জায়গায় ওয়াজ করতে গেছিল, পুলিশ শালি দেখছে, ধরতে গেছে না পাহারা দিতে গেছে এটাও হ্যাঁ জানে না। পুলিশ দেখে স্টেজের পেছনের পর্দা সিরা এর হেতের লাইল দিয়ে এমন দৌড়, সুন্নিরা আবার ফলায় কেমনি। এই যে আমার ভাই আলী হাসান উসামা আসছে, আমি আসছি, ওনাকে গ্রেফতার করা হয়েছে, আপনারা দেখছেন, সবচেয়ে ধৃত ভয়ঙ্কর ভাবে ওনাকে তকমা দেওয়া হয়েছে, উনি জঙ্গি। আমাকে গ্রেফতার করা হলো ফেনী থেকে। গ্রেফতারের পর আমাদের চিত্রগুলো দেখবেন, আমাদের মুখে ছিল হাসি আর আঙ্গুলে ছিল বিজয় চিহ্ন। তাদের টর্চার হেরে গেছে আমাদের ধীরতার সামনে। বৎসরের পর বৎসর আমাদেরকে ছেলে আটকে রেখেছে, কিন্তু আমাদের ইমানে আঘাত করতে পারে নাই। মুজাহিদদের, মুসলমানদের উপরে জুলুম আসলে তাদের ইমান আরো পাক্কা হয়। হাদিসে রাসূল বলেন, আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষা আসছে নবীদের, এরপরে ইমানদারদের, এরপরে ইমানদারদের। ইমানদার যেখানে পরীক্ষা সেখানে মনে রাখবেন, লোহা পুরায় যেমন দাগ আসতে বানানো যায়, স্বর্ণ পুরাইলে যেমন খাদ মুক্ত স্বর্ণ হয়, ঠিক অনুরূপ ভাবে বাতিল কর্তৃক, কাফের কর্তৃক মুসলমানের উপর আক্রমণ আসলে মুসলমানের ইমানকে আল্লাহ জিন্দা করে দেন। পলাই তো শয়তানের দল, যেমন বদর প্রান্ত থেকে শয়তান পলায় গেছিল, কোরআন শরীফে আছে। এদিকে আমার যাওয়ার সুযোগ নাই। বলেন, দাওয়াত ও তাবলীগের কাজ এটা ওহাবিদের কাজ না নবীদের কাজ? একটু আওয়াজ করে বলেন, দাওয়াত ও তাবলীগের কাজ এটা ওহাবিদের না নবীদের? আর নবীদের কাজকে যারা ওহাবি বলে আখ্যায়িত করবে, খোদার কসম তারা সুন্নি বললেও তারা বেঈমানদের দোসর। কথা বলেন না, ঠিক কিনা জোরে কন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছরে মাত্র ৪০ জন মুসলমান বানাইছেন। উনার উপর শুধু জুলুম আর নির্যাতন হইতো। একদিনকার এক চিত্র, উনি আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ
وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। আল্লাহ, সমাজ নষ্ট হয়ে গেছে, এই সমাজে তোমার দিন চলবে না, এই ব্লাডকে তুমি শেষ করে দাও, কাফেরদের জন্য জনপদকে তুমি সংকুচিত করে দাও। আল্লাহ নূহ নবীর এই দোয়া কবুল করে আল্লাহ নূহ নবীকে কিস্তি বানানোর হুকুম দিলেন। আল্লাহ বন্যা দিলেন, 6 মাস বন্যার পানিতে নূহ নবী তার অনুসারীরা এই নৌকায় সারা পৃথিবী ভ্রমণ করেছে, চড়েছেন। আর আল্লাহর দুশ্মনেরা তাদের বাড়িঘর আল্লাহ পানি দিয়া সব মিসমার করে দিয়েছেন। এক বর্ণনা আছে আল্লাহ মসজিদে হারাম আর বাইতুল মুকাদ্দাসের মতো নিয়ামতপূর্ণ মসজিদকে আল্লাহ আকাশে উঠাইয়া হেফাজত করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আস্তে আস্তে এই জেরুজালেমে একজন দামি নবী এসেছেন। নবীর নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম জোরে কোন? যুবকরা একটু জোরে বলেন কি নাম? এই নবীকে আল্লাহ তাআলা 3টা নিয়ামত দান করেছিলেন। 1 নবুয়তের নিয়ামত, 2 মুলকিয়তের নিয়ামত, 3 সমস্ত প্রাণীর ভাষা বুঝার নিয়ামত। সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের রাডারটা এমন পাওয়ারফুল ছিল যে তিনি পিপিলিকার কথা শুধু বুঝতেন না, পিপিলিকার সঙ্গে কথাও বলতে পারতেন। এই যোগ্যতা নবীকে কে দান করেছিলেন বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে নবুয়ত প্রচার করে, একদিকে মুলকিয়ত চালায়, অন্যদিকে পক্ষীকুলকে পরিচালনা করে। যে পৃথিবীর ইতিহাসের একমাত্র বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বশ্যতার শিকার ছিল সমস্ত জিন্নাতরা। সুলাইমান নবীর শেষ দিকে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ হন, ওগো পয়গম্বর এই মসজিদে আল আকসাটা আপনি পূর্ণ নির্মাণ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরাধনা করলেন, ওগো মালিক আপনার ঘরটা আপনার নকশা অনুপাতে আমি তৈরি করব, বাকি এর উপকরণগুলো কোথায় পাবো? এক বর্ণনা এসেছে আল্লাহ সুলাইমান নবীকে ডাকতে বলে, ও সুলাইমান নবী, মসজিদে আকসার যে মাঠের পাশে ডেনের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ এই ঘরটাকে পরিপূর্ণ নির্মাণ করার সহযোগিতা করার জন্য আমি তামাকে গলিত বানাইয়া একটা তামার নহর জারি করলাম। তুমি এখান থেকে তামা উঠাইয়া যত তামা লাগে এই তামা ব্যবহার করে আমি আল্লাহর ঘরটাকে নির্মাণ করব। একটু মহব্বত বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম নির্দেশনা দেন, কাজ করে জিন্নাতরা। বলেন কাজ করে কারা? জিন্নাতরা। একটু জোরে আওয়াজ করে বলেন না। নির্দেশদাতা হলো সুলাইমান নবী, কাজ করতেছে জিন্নাতরা। রাত দিন সমান পরিশ্রম করে জিন্নাতরা কাজ করেন। সুলাইমান নবী নবুয়ত আর মুলকিয়তের পাশাপাশি মাঝে মাঝে আইসা কাজগুলো পরিদর্শন করেন। এখন কাজ অর্ধেকও কমপ্লিট হয় নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর ঘরটাকে দেখার জন্য আসলেন, কিছু ভুল ত্রুটি বলে দিলেন, এমনি এমনি কাজ করো। তিনি পুরোটা পরিদর্শন করে মসজিদের মাঠে এসে লাঠি ভর করে কাজের এই সিস্টেমগুলো দেখতেছিলেন। এই অবস্থায় তাকায় দেখে একজন দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ সুলাইমান নবীর সামনে দাঁড়ানো, কি যেন পারমিশন চাইতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, কে আপনি, কি পারমিশন চান? ডাকদা বলে, পয়গম্বর আমি কে, আমার পরিচয় গ্রহণ করেন। আমি দুনিয়ার মানুষ নই, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মালাকুল মউত। আচ্ছা, মালাকুল মউত আসার অর্থ কি? হায়াত, বিশার মেয়াদ। আরে ভাই কথা বলেন না, বলেন বলেন। আজরাইল আসার অর্থ কি? সালাম দেওয়া না লয়া যাওয়া? সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, ভাই তোমার কাজ তো রূহ কবজ করা, এই সময় তুমি আসার অর্থ কি? হুজুর আল্লাহ প্রেরণ করেছেন, আপনি রেডি হন, আল্লাহর কাছে নিয়ে যাবো আপনাকে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা একটা কথা হলো? এটা কোনো ইনসাফের কথা হলো? আল্লাহর নির্দেশ আমি ঘর বানাইতেছি, জিন্নাতদেরকে দিয়ে কাজ করাইতেছি, আমি চলে গেলে জিন্নাতদেরকে দিয়ে কাজ করানোর মতো আর কেউ নাই। আমি চলে যাওয়া মানে আল্লাহর ঘরটা অসম্পূর্ণ থাকা, তাইলে আমি চলে যাওয়া মানে আল্লাহর ঘরটা না হওয়া, এমন একটা সিদ্ধান্ত আল্লাহ কিভাবে দিতে পারে? ও মালাকুল মউত, আমাকে একটু সুযোগ দাও, আমি মালিকের সঙ্গে কানেক্টিং ফিট করি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পারমিশন চাইলেন। ডাকদা বলে, গো মালিক আমার নাকি হায়াত শেষ। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু শেষ, আপনি আসেন, আপনার ঘরের কি ব্যবস্থা হবে? আল্লাহ ডাকদা বলে, পয়গম্বর আপনার আসার দরকার, আপনি আসেন, ঘরটা আমার, ঘরের সিদ্ধান্ত আমি আল্লাহর উপরে। একটু জোরে মহব্বত বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমরা সাধারণ মানুষরা মরে গেলে যদি দাঁড়ানো অবস্থায় মরি পড়ে যাই, বসক অবস্থায় থাকলো অবচেতন হইয়া দুনিয়ার কোনো একদম হুশটুস থাকে না।
একদম চৈতন্যহীন হয়ে পড়ে যায়। কিন্তু আমাদের মৃত্যুর উপর আমাদের লাশের কাইফিয়ত আর পয়গম্বরদের লাশের কাইফিয়ত এক না। একটু ভালো করে বুঝেন, আমরা মরে গেলে 2-4 ঘন্টা পর থেকেই আমাদের শরীর ফুলা শুরু হয়ে যায়, দুর্গন্ধ বের হওয়ানো শুরু হয়, পচে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য এখন আপনার ফ্রিজ অ্যাম্বুলেন্স এনে লাশটাকে একটু রাখার আপনার প্রচেষ্টা চালায়। কিন্তু যদি লাশটা ফ্রিজে রাখা হয়, যে কোনো মানুষ তার লাশটা ফুলে যায়, পচে যাওয়ার একটা আশঙ্কা থাকে। কিন্তু নবীরা আল্লাহর পক্ষ থেকে তাদের সত্তা এমন পেয়ারা সত্তা, তাদের এই লাশ এমন বরকতি লাশ যতদিন থাকবে, যত বৎসর থাকবে, নবীদের লাশ যেমন ছিল কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। এক হাদিসে রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুরে ইউসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা। বলেন সমস্ত নবীরা কবরে কি জিন্দা? একটু জোরে কোন, শুধু জিন্দা না, হাদিসে বলেন আল্লাহ তাদেরকে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, তারা কবরে নামাজ পড়েন এবং জান্নাত থেকে খাবার আসে, তারা খাবারও খান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুলাইমান নবী লাঠির উপর বর করে যে মারা গেছে, তিনি দাঁড়ায়েই আছেন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর হান্ত পারিয়ে যাওয়ার কাছাকাছি দাঁড়িয়ে আছেন। জিন্নাতরা ব্যাপারটা কি? নবী বাড়িতেও যায় না, খায়ও না, ঘুমায়ও না, জাগাও ছাড়ে না, খাড়ায় রইছে। এই ফাঁকি দেওয়া যাবে না, ধারাবাহিকভাবে কাজ কর। আসলে নবী জীবিত না মৃত? একটু জোরে বলেন। জিন্নাতরা মৃত, নবী একদম সামনে বলতে পারে নাই। আর আমরা দেশের কিছু ব্যাককল মার্কা বেরিয়ে যাচ্ছে, জিনের কাছে জায়গা হাজিরা শুনতো আসেনি এরকম কোন? আরে সামনে নবী নাই, হেরা কইতারে না। আর আগামী কথা কেমনে কইব? মনে রাখবেন, জিন্নাত হাজিরার মাধ্যমে যারা আগামী কথা গায়েবের খবর লয়ে আয়ে, যেই বন্ড এই জিন্নাতের হাজিরা দিল, যে বন্ডর কাছে যারা গেল, আগাম কথা জিন্নাতের বিশ্বাস করার কারণে একটারও ঈমান নাই। কেন? গায়েবের একমাত্র মালিককে। জোরে বলেন, একটু জোরে বলেন না, গায়েবের একমাত্র মালিককে আল্লাহ পাক। এটা ঈমান রাখবেন। সুলাইমান আলাইহিসসালামের লাঠিরে উলু পোকা ধরছে, খাইয়া মরমরা বানাইছে, মট করে ভাঙ্গা পড়ে গেছে। ইত্তফসরে জিন্দা কিরে নবী দি নাই, আমরা কইবারই পারি না। এদিক দিয়ে আল্লাহর ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এইরকম ভাবে নিয়ামতপূর্ণ বরকত দিয়া এই ঘরটা যিনি বানানোর সুযোগ দিয়েছেন, তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না, তিনি কে? মুহতারাম হাজিরিন, আপনাদের প্রধান আকর্ষণ চলে আসতেছেন। আমি শেষের দিকে কয়েকটি কথা একেবারেই আপনাদের সংক্ষিপ্ত পরিসর আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে একটু তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, একটু জোরে, প্রধান বক্তার আগমন। বেজুরবাসীর পক্ষ থেকে, হবিগঞ্জের পক্ষ থেকে আল্লাহ আমার এই ভাইয়ের হায়াতে বরকত দান করুন। আল্লাহ আমার এই ভাইকে ঈমান আর আমলের ইস্তেকামত দান করুন। আগামী প্রজন্মের অন্তরে দ্বীনি চেতনা জাগ্রত করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, 4 নম্বর, এই মসজিদে ভাই 2 মিনিট, এই মসজিদে একটি নামাজের জামাত হয়েছে, যা পৃথিবীর আর কোনো মসজিদে হয় নাই। যেই জামাতের ইমাম ছিলেন আমাদের নবী, আর মুক্তাদি ছিল পৃথিবীর সমস্ত নবীরা। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আমার নবীকে নিলেন। রসুল মুসলিম শরীফ হাদিসে বলেন, রসুল বলেন, জিব্রাইল যখন মসজিদে আকসায় আমাকে বুরাক থেকে নামালেন, উজুর পানি দেওয়া হলো, আমি উজু করলাম, মসজিদের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে গিয়ে দেখি অসংখ্য মানুষ নামাজের কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। নামাজ হবে, কিসের নামাজ, কে নামাজ পড়াবে? আমি নবী কিছুই জানতাম না। ইত্তফসরে জিব্রাইল আমিন আমার কানের পরে মুখ লাগায় ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুক্তাদিদের কাতারে দাঁড়াইলেন? আল্লাহ আপনাকে মুক্তাদি নয়, বরং ইমাম হিসাবে আপনার নাম ঘোষণা করেছে। হুজুর ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়ে মুসল্লিদের দিকে মুখ করে বসলেন। জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসল্লিদের দিকে তাকান, তাদেরকে চিনেন কিনা বলেন। রাসূল ডাকতে বলে, ভাই জিব্রাইল, এই বাড়িতে কোনোদিন আসি নাই, প্রথম মেহমান আমি, তাদেরকে কেমন করে চিনব? রাসূল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে না চিনারই কথা, তাদের সঙ্গে আপনার কখনো পরিচয় হয় নাই। তারা হচ্ছে এই জমানার মানুষ না, আল্লাহর প্রেরিত লক্ষাধিক পয়গম্বর, যাদেরকে আল্লাহ তাআলা স্ব কবর থেকে উঠাইয়া মেরাজের রজনীতে মসজিদে আকসাতে আপনার পেছনে আপনার মুসল্লি বানায়া আপনার শান ও মান সবার উপরে বর্ধিত করে দিয়েছেন।
आके आमद नू फलक में राजे हो अम्बिया ও আউলিয়া মুখতাজ हो। মসজিদ আকসা হচ্ছে এমন এক বরকতপূর্ণ ঘর যেই ঘরের একদিনের ইমাম ছিলেন আমাদের নবী আর মুক্তাদি ছিলেন সমস্ত নবীরা। এমন নিয়ামতের জামাত পৃথিবীর আর কোনো মসজিদে হয় নাই। এই দামি মসজিদ এতক্ষণ যে আলোচনা করলাম, এবার আওয়াজ করে বলেন এই মসজিদটি ইহুদি কুত্তাদের না মুসলমানের? এই ঘরটা কার ঘর? একটু জোরে বলেন না, এই ঘরটা কার ঘর? উনি মুফতি সাহেব, আমি মুফতি না, কিন্তু ফেকার কিতাব পড়ছি, ফৈরে মলি বেশি। যেই কারণে মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়, এর মধ্যে একটি কারণ বিজাতি যদি অন্যায়ভাবে মসজিদকে ভেঙে দেয়, সেই ক্ষেত্রে মুসলমানদের উপর আল্লাহর ঘর রক্ষা করার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়া ফরজে আইন হয়ে যায়। দেখেন গাজা উপত্যকা এরা মুসলমান, আর আমরা মুসলমান ভাই ভাই না, শুধু রসুল বলেন জাসাদিকা ওয়াহেদ, তাম পৃথিবীর মুসলমান মিলে একটা দেহের মতো। বলেন তাম পৃথিবীর মুসলমান মিলে ভাই ভাই শুধু না একটি দেহের মতো? তাইলে আজকে গাজায় যারা মারা গেছে, আমাদের শরীরের একটা অঙ্গ যেন আমাদের কাছ থেকে ঝরে ঝরে পড়তেছে। কথা বলেন না, ঠিক কিনা জোরে কান? আচ্ছা, আপনার অঙ্গ যদি আক্রান্ত হয় আপনি বসে থাকেন না চিকিৎসা করেন? বলেন না, আপনার অঙ্গ যদি আক্রান্ত হয় আপনি বসে থাকবেন না চিকিৎসা করবেন? তাহলে গাজার এই হামলার পরে প্রত্যেকটা মুসলিম উম্মতের জন্য অবতারিত হয়ে গেছে এই নির্যাতিত মুসলমানের জন্য রক্ত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, রক্ত দেওয়ার রক্ত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া। জেনে রাখবেন, বুঝে রাখবেন, আরব বিশ্বের গাদ্দার নেতারা তারা আজকে মুনাফিকের মাধ্যমে গাজার এই হত্যাযজ্ঞকে বরদাস্ত করতেছে, কিন্তু আমার জানা মতে তাম পৃথিবীর সাধারণ পাবলিক মুসলমান বিক্ষুব্ধ হয়ে উঠতেছে। আপনারা যদিও দেখতেছেন ইসরায়েলের কুত্তারা গাজায় হামলা চালাচ্ছে, কিন্তু এই হামলার মূল নায়ক হচ্ছে আমেরিকার কুত্তারা। কথা বলেন না, ঠিক কিনা জোরে কান? আমেরিকা বর্তমান যিনি ক্ষমতায় আসছে তার নাম ট্রাম্প। এটা আধা পাগল, এটা ফুল পাগল না আধা পাগল? এটা আমরা লেগে বলা। সে প্রথম ক্ষমতায় এক হইছে যে গাজা শহর খালি করব, ওখানে আমরা উদ্বাস্তু শিবির বানাবো, আমরা আমাদের মতো করে ইন্ডাস্ট্রিয়াল করব। এটা আমেরিকার বাবার দেশটা, এটা নবীদের দেশ। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা জোরে কান? শুধু ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিলে চলবে না, সার্বিকভাবে সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আমাদের স্লোগান আসতে হবে, আমাদেরকে জীবন দেওয়ার প্রত্যয় ধারণ করতে হবে। মুহতারাম হাজিরিন, এরকম আলী হাসান উসামা ভাইয়ের মতো মর্দে মুজাহিদরা যদি যদি আর গাজায় গিয়ে মসজিদ আকসাকে রক্ষা করার জন্য, নির্যাতিত মুসলমানকে বাঁচানোর জন্য যদি আপনাদেরকে জীবন দেওয়ার ডাক দেয়, জিহাদে যাওয়ার ডাক দেয়, আপনারা কি আল্লাহর জন্য মরতে রাজি আছেন? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। শেষ কথা শুনেন, উনাকে গ্রেফতার করা হয়েছিল, আপনারা দেখছেন। উনি নাকি মুজাহিদদের কমান্ডার, উনি নাকি জঙ্গি। কেন কষ্টার করাইছে? উনি বক্তৃতার মধ্যে শুধু জেহাদের কথা কয়। উনার বক্তব্য উদ্বুদ্ধ হইয়া পার্লামেন্ট ভবন ভাঙতে গেছে একজন গুড়া লইয়া। দেখছেন না আপনারা? চিত্র দেখছেন না? আচ্ছা, জেহাদের কথা কি উনি বলছেন না আল্লাহ বলছেন? আরে ভাই কথা বলেন না কেন ভাই? জেহাদের বিধানটা কি উনার না আল্লাহ? আমার নবী জীবনে যুদ্ধ করে নাই, জেহাদ করে নাই। নবী কি জেহাদ শেষ করে গেছেন না কিয়ামত পর্যন্ত চলবে বলে গেছেন? তাহলে জেহাদ এটা কি হুজুরদের বানানো না আল্লাহর বিধান? নামাজ যেমন আল্লাহর বিধান, জেহাদ বলেন না, নামাজ যেমন আল্লাহর বিধান, জেহাদ। হজ যেমন আল্লাহর বিধান, জেহাদ। বলেন না, আওয়াজ করে বলেন না, জেহাদ। আর আল্লাহর বিধান জেহাদের বিরুদ্ধে যারা কথা বলবে, জেহাদকে যারা জঙ্গির সাথে তুলনা করবে, এরা তাহাজ্জুদ পড়ল বেঈমান। কথা বলেন ঠিক কিনা জোরে কান? মুহতারাম হাজিরিন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল জেহাদের বিরুদ্ধে। এই জেহাদ শব্দটা সবচেয়ে বেশি দর্শিত হয়েছে, এই শব্দটাকে সবচেয়ে বেশি দর্শন করা হয়েছে। আচ্ছা, কিছু মৌলবীও হাসিনাকে খুশি করার লেগে হইতো জেহাদ মানে প্রচেষ্টা চালানো, এটার ব্যাপারে মাথা। সত্যিকার জেহাদ হলো ডু অর ডাই নীতি অবলম্বন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বাতিলের মোকাবেলা করা। এ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম ভারত, ক্ষমতায় আছে মোদি, মুসলমানের বন্ধু, হাসিনার বন্ধু মুসলমানের শত্রু। আর ভাই বলেন হাসিনার মুসলমানের। সেও কয়েকদিন আগে ওয়াকফ আইন এনে তাম ভারতের মুসলমানদের সম্পত্তি গ্রাস করার, মুসলমানদেরকে উৎখাত করার একটা ষড়যন্ত্র শুরু করেছে। আমি বলি এই আইন করে
মুসলমান উৎখাতের ষড়যন্ত্র না, বরঞ্চ গজওয়ায়ে হিন্দের দামামা এক ত্বরান্বিত হওয়ার একটা সুযোগ এসেছে ইনশাল্লাহ। এক সময় আল্লাহ নবী বলে গেছেন গজওয়ায়ে হিন্দের দামামা আসবে, ভারতের কুত্তা এই পত্তলিকদের বিরুদ্ধে মুসলমানরা অস্ত্র ধারণ করে লড়াই চালাবে, যুদ্ধ করবে। এই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধের মাধ্যমে রক্তের স্নান বইবে, ভারত টুকরা টুকরা হবে, কিন্তু শেষ বিজয়ের হাসি হাঁটবে মুসলমানেরা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিশেষ করে যুবক ভাইরা, একটু আওয়াজ করে বলো আমাদের জীবনের মালিককে। আওয়াজ করে চিল্লিয়ে বলো আমাদের জীবনের মালিককে। আল্লাহর দেওয়া জীবনকে আল্লাহর জন্য দিতে রাজি আছো? প্রয়োজনে গাজা, প্রয়োজনে ভারতে গিয়ে আমরা যুদ্ধ করব, জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করব। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের জন্য কবুল করো। এই মাহফিল যারা করছেন আল্লাহ আপনাদেরকে মুজাহিদ হিসাবে কবুল করো। এই গ্রামবাসীকে আল্লাহ মুজাহিদ হিসাবে কবুল করো। বাকি কথাগুলো আমার ভাইয়ের মুখ থেকে শুনেন। খুব ষড়যন্ত্রের মধ্যে আছি, আল্লাহ যেন এই চেতনামুখী উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে আমাদের ঘুমন্ত ইমানকে জাগ্রত করে দেয়। মাঝে মাঝে এখানে একটা শেষ কথা বলি, ভাইয়ের কথা মনে হয় যে অনেক হাট, কিন্তু আমি চিন্তা করে দেখছি যেই কথাটা আমরা বলতে পারি না আল্লাহ ওনার জবান দিয়ে বলায় দেন। কিছু হক কথা আমরা বলতে পারি না, এটা উনি বলেন। এখানে ওনার সফলতা এই জায়গায়। আর ভাই কথা বলেন না, ঠিক কিনা? আচ্ছা, সত্য কথা বলতে গিয়ে যদি বাবের বিরুদ্ধে যা, কথা বলা কি ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন না কেন? ইনশাল্লাহ আল্লাহ আলী হাসান উসামার জবানকে উম্মতের জন্য আরো লম্বা ধরাজ করে দেন। একটু জোরে বলেন।